ও নবীর উম্মতের দল, ঈসা নবী বলবে আমার উপায় নাই, মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী বলবে আমারে বাঁচাও, দাউদ নবী বলবে আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আমারে বাঁচাও। কেন? ওই ময়দানটা এত ভয়ানক ময়দান, ডানে বামে সামনে পিছনে নজর করে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ওই ময়দানটা এত ভয়ানক ময়দান, কেউ কারো পরিচয় দিবে না। ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক একটা আওয়াজ দিবে, আওয়াজ। আল্লাহর আওয়াজটা কত কঠিন হবে, আল্লাহর গর্জনটা কত কঠিন হবে, আল্লাহর হুঙ্কারটা বড় কঠিন হবে। আল্লাহ বলবে ফেরাউন কই, নমরুদ কই, হামান কই, সাদ্দাত কই, আবু জাহাল কই, ও নাস্তিকের দল কই, পারলে আমি আল্লাহর সামনে আয়, ক্ষমতা দেখা। আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে? আরো আসতে বলো, আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে না। যেখানে নবীরা বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও, ওই ময়দানে আমার আল্লাহর নবী মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলবে ও আমার আল্লাহ, আপনার জাহান্নামে যদি আমার মায়ার উম্মত খায়, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আয় আল্লাহ, আপনার জাহান্নামে যেন আমার একটা উম্মত না খায়। এই উম্মতের জন্য 3 দিন খানা খাই নাই, এই উম্মতের জন্য আমি ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, এই উম্মতের জন্য আমি ঠিকভাবে দুনিয়ার জমিনে চলি নাই। আমি শুধু রাত্রেও উম্মতের টেনশন, দিনেও উম্মতের টেনশন। সকালে খাইলে মাওলা, দুপুরে খাইতে পারি নাই, দুপুরে খাইলে আবার রাত্রে খেতে পারি নাই। 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রয়েছি শুধু এই উম্মতের জন্য। আয় আল্লাহ, আপনার জাহান্নামের যেই গর্জন, এই জাহান্নামে যদি আমার একটা উম্মত খায়, আপনার জাতে পাকের কসম খেয়ে আমি নবী বললাম আপনার জান্নাতে যাব না। কান্নার আওয়াজ দেওয়ার পর আমার আল্লাহর রহমতের দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে।